এখন রাজাকারদের হাতে বাংলাদেশ আমাদের সহ্য করতে হচ্ছে। এখন ডক্টর ইউনূস এর সংসদে নেওয়ার জন্য এখানে নিয়ে সংসদে গিয়েও একটা মব সৃষ্টি করবে। বারাণসী তো আমি ভোটে 12 আসনে, আর এখানে আসছে অন্য বিষয়ে। আমি কমিশনরে দেখাইতে আসছিলাম, সারা জীবন বাবা মা শিখাইছে ও এটা যায় ডান দিকে যায়, আর ক্রমিক নাম্বার যায় উপর থেকে নিচ দিকে, কিন্তু এরা শয়তানি করে বর্ণমালা দেশে উপর থেকে নিচ দিকে জামাতের একটা সিস্টেম করার জন্য। তো এই যেই অফিসাররা এই জামাতি মেকানিজমে এইটা ম্যানেজ হলো, তো ওর কিছুই হবে না। ওটা জানতে চাইছিলাম যে কি হবে বা কি করবে, ঠিক আছে, এটাই আর কি। এখন রাজাকারদের হাতে বাংলাদেশ আমাদের সহ্য করতে হচ্ছে। রাজাকাররা ভোট করতে পারবে, মুক্তিযোদ্ধারা ভোট করতে পারবে না। ভোট করতে গেলে মব সৃষ্টি করবে, গণদোলাই দেবে। এই একটা অবস্থা, এই একটা পরিস্থিতিতে বাংলাদেশ এই সময় এসে দাঁড়াইছে। এটা আমাদের জাতীয়তাবাদী দলের ভাইয়েরা নিয়ন্ত্রণ করেনি, দুঃখজনক। তাদের হাতে সেই শক্তি ক্ষমতা ছিল মুক্তিযোদ্ধার চিন্তাকে লালন করা, ধারণ করা। সেই জায়গা থেকে আরও শক্তির সাথে এটাকে হ্যান্ডেল করা দরকার ছিল। প্রভাব ফেলবে কি, ষড়যন্ত্র হতে হতে একশো সময় দেখবেন যে মানে অঘটন ঘটতে পারে। এটা তো হতেই পারে, বিপদ তো হতেই পারে। আমাদের বাবা মা শিখাইছে এইভাবে বর্ণমালা, সকল বইয়ে লেখা বর্ণমালা লেফট থেকে রাইট দিকে যাবে আস্তে আস্তে, আর আমাদের ক্রমিক নম্বর উপর থেকে নিচ দিকে যাবে। তো ওরা জালিয়াতি করে এটা উপর থেকে নিচ দিকে দিয়ে জামাতকে একটা বেনিফিট দিছে সিস্টেমে, বুঝতে পারছেন? একবারে পাক্কা জামাতি কাজ করছে এটা। কোন কোন অফিসার করছে, এদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে। প্রতীকই তো এটা, এই বর্ণমালায় তো প্রতীক, এইভাবে তো ওরা সাজাইছে বলছে। চিটিংবাজি করছে তো, ধোকা দিছে, ধোকা। এমনিতে এই নির্বাচনে তো সবাই অংশগ্রহণ করতেছে না, বড় একটা দল আওয়ামী লীগ তো এখানে নাই, ঠিক আছে। এখানে না থাকে এখন জামাত আওয়ামী লীগের ভোট নিয়ে একটা মেকানিজম করবে। আওয়ামী লীগ তো জীবনেও বিএনপিকে ভোট দেবে না ভাই, ঠিক আছে। দুটো শক্তিশালী দল একে অপরকে কখনো ভোট দেয় না। তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অপেক্ষাকৃত দুর্বল দল জামাতকে ভোট দেবে। এইটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে, ঠিক আছে। এটাই আমরা বারবার বলতেছি যে সবাই নির্বাচনে থাকলে প্রতিযোগিতা করে যার যে কটা আসন পাইলো নিয়ে তারা সংসদে গেল, ষড়যন্ত্রটা অন্তত হইতো না। এখন এগুলো তো জালিয়াতিগুলো ঠেকাতে পারলে সুস্থ হবে, জালিয়াতি ঠেকাতে না পারলে ক্ষতি আছে, ভয় আছে। না গুড়াগাড়া বাচ্চা বলা বানাই সে বলতেছে নির্বাচন পিছাই দিতে হবে, কি সব বলতেছে এগুলা। তো এদের এত সুপুরুষ, এরা এত সাহসী পুরুষ এপিসিতে করে পালাইছিল কেন? এখন মুন্সি ভাইকে এখানে নির্বাচন থেকে দূরে রাখার জন্য হাসনার চেষ্টা করতেছে। এখন মুন্সি ভাইয়ের ত্যাগ কি, তিতিক্ষা কি? সে 2004 সালে লোন নিছে, এরপরে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, সব ব্যাংকের জন্য তছনছ করে দিছে দীর্ঘদিন। তো ঋণ খেলাপি থাকে, ঋণ খেলাপির জন্য মানুষকে ফাঁসি দেয় নাকি? ফাঁসি দেয়? ঋণ খেলাপি হলে উপায় কি? যে কিছু টাকা দিয়ে ঋণটা রিশিডিউল করে আস্তে আস্তে ঋণটা শোধ করা, এরকমই নাকি? চাচ্ছে ঋণ শোধ হবে না, তাই না? তো লোন রিশিডিউল করলে অন্যরা পারলে উনি পাবে না কেন? এখন ডক্টর ইউনূস এর সংসদে নেওয়ার জন্য এখানে নিয়ে সংসদে গিয়েও একটা মব সৃষ্টি করবে। এই মব গ্রুপকে সংসদে নেওয়ার জন্য একটা মেকানিজম করতেছে জামাতিদের সহযোগিতায়। এটাই আর কি বিষয়।